আসসালামু আলাইকুম। আশা হচ্ছে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজকে আমরা একটি খুবই ইম্পর্টেন্ট একটি কাজ শিখব, আর সেটা হচ্ছে লিকুইফাই। লিকুইফাই কাজটা এত ইম্পর্টেন্ট যে আপনারা যদি গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখতে চান, মানে ফটোশপ রিলেটেড যত কাজ শিখতে চান, আপনার লিকুইফাই কাজটি 100% কোয়ালিটিভাবে আপনারা জানতে হবে অ্যান্ড প্র্যাকটিক্যালি কাজগুলো শিখতে হবে। কেননা যতগুলো কাজ করবেন, যখন সেমেটিক কাজ কিংবা আমরা মডেলে কোনো কাজ, যত কাজ করেন মোটামুটি সব কাজের মধ্যেই লিকুইফাই কাজটি প্রয়োজন হয়। আর আমি যে সেমিটেক ক্লাসটি দেখিয়েছিলাম, তো সেখানে আমরা লিকুইফাইয়ের কাজগুলো দেখেছিলাম, বাট এখানে ডিটেলস আলোচনা করার কোনো সুযোগ ছিল না। তার জন্য বলেছিলাম যে আরেকটি এক্সট্রা ভিডিও দিব, যে ভিডিওতে আপনার লিকুইফাইয়ের কাজগুলো কীভাবে করবেন অ্যান্ড এই টুলসগুলো সম্পর্কে এবং সেটিংসগুলো সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওটার মধ্যে। তো চলুন আমরা কিছু ফাইল ওপেন দিই অ্যান্ড লিকুইফাইয়ের যে অপশনগুলো এগুলো ভালো করে শিখে নেই। তো আমরা একটা ফাইল ওপেন দিচ্ছি ফার্স্টে। তো প্রথমে একটা লেয়ার কপি করে নেবে, কেন কখনোই মেন লেয়ারে কোনো কাজ করতে যাবেন না, কারণ মেন লেয়ার যেভাবে আছে সেভাবে অক্ষত অবস্থা থাকবে। তো Ctrl+Shift+X দিবেন, তাহলে লিকুইফাইয়ের যে অপশনটা সেটা চলে আসবে। তো এখানে আসার পরে এখানে যে শর্টকাট যে বিষয়টা, এই শর্টকাটে কিন্তু একটা পূর্ণ ক্লাস দিয়ে রেখেছি। তো আপনারা যারা নাকি এমন শর্টকাটের ক্লাসটি করেননি, তাদেরকে অবশ্যই অনুরোধ থাকবে যে আপনারা ফার্স্টে শর্টকাট যে ক্লাসটা সেটি দেখে আসুন, তাহলে আপনাদের এই কাজগুলো শর্টকাটগুলো খুব ভালোভাবে আয়ত্ত হয়ে যাবে। এই ক্লাসটি করার জন্য অবশ্যই চ্যানেলে প্রবেশ করে প্লে লিস্টে যান। প্লে লিস্টে গিয়ে এখানে সিরিয়াল মেনটেন করে রেখেছে, যে আমাদের ক্লাসের যে কোর্সের যে ভিডিওগুলো সেটা এখানে রয়েছে, আর বাদ বাকি যে মোবাইল টিপস এগুলো আলাদা আলাদাভাবে রেখেছে, যেন আপনারা খুব সহজে সব ক্লাসগুলো বা ভিডিওগুলো দেখতে পান। প্রবেশ করবেন ক্লাসগুলো দেখার জন্য। তো এখানে এসে আপনারা দেখবেন হচ্ছে এই ক্লাসটা করবেন, যে এখানে ফটোশপের 40টা কিবোর্ড শর্টকাট রয়েছে, যেটা নাকি আপনাদের ফটোশপের যতগুলো কিবোর্ড শর্টকাট রয়েছে ফুল শর্টকাট এখানে রয়েছে। সো অবশ্যই ক্লাসটা করে অ্যান্ড প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের আয়ত্ত চলে আসবে। আর বাদবাকি যে ক্লাসগুলো রয়েছে অবশ্যই সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে যারা নাকি স্টার্ট করছেন নতুন, কিংবা এখনো ক্লাসগুলো সম্পূর্ণ করেননি, ফার্স্টের থেকে ক্লাসগুলো করবেন, তাহলে আপনাদের পরিপূর্ণতা পাবে। আর কাজগুলো খুব সহজে বুঝতে পারবেন। যে মধ্যে থেকে একটা হাইলি কাজ দেখেন, তাহলে আপনারা কিছু বুঝতে পারবেন না। কেননা ফার্স্টেতে যে কাজটি শিখে আসবেন বা প্র্যাকটিস করবেন, তখন দেখবেন আস্তে আস্তে সবগুলো কাজে আপনাদের সহজ হয়ে যাচ্ছে। আর হাইলি কাজ ফার্স্টে তুলে তো মনে হবে যে এটা অনেকটাই কঠিন কাজ। তো অবশ্যই রিকমেন্ডেড থাকবে যে আপনার ফার্স্টের থেকে কাজগুলো সিরিয়াল মেনটেন করে কাজগুলো প্র্যাকটিস করতে হতে সামনের দিকে আসবেন। তো চলো আমরা মেন কাজে চলে যাই। তো এখন আমরা এখানে এই সেটিংসগুলো দেখি। তো এখানে কিন্তু ফার্স্টে যখন নাকি আপনার ফটোশপে ফার্স্ট কোনো লিকুইড অপশনটা আনবে, তখন এইভাবে থাকবে, এই ঘরগুলো এইভাবে থাকবে, অ্যাডভান্স মোডটা অফ থাকবে। অ্যাডভান্স মোডটাকে যখন টিক দিয়ে দেবেন, তখন অ্যাডভান্স যতগুলো আর বাকি যেই সেটিংসগুলো রয়েছে সেগুলো শো হবে। তো অ্যাডভান্সটা আমি শো করে দিচ্ছি। ব্রাশ সাইজ, তো ব্রাশ সাইজটা ফার্স্টে আপনারা চাইলে এখান থেকেও ছোটো বড়ো করে নিতে পারেন, কিংবা শর্টকাটে করতে গেলে অল্টার দ্বারা মাউসের রাইট বাটনে ক্লিক করে আপনারা ছোটো বড়ো করে নিতে পারেন। হ্যাঁ, ড্রাগ করবেন, উপর নিচে ড্রাগ করবেন, মানে বাম সাইডে কি ডান সাইডে ড্রাগ করলে ছোটো বড়ো হবে। আর এখানে ব্রাশ ডেন্সিটি অ্যান্ড প্রিসিওর, তো এই বিষয়গুলো হচ্ছে আপনারা কখনো 100% রেখে কোনো লিকুইড করবেন না। কেননা বিষয়টা হচ্ছে যখন নাকি আপনারা 100% রাখবেন, তখন কাজ করার সময় স্মুথলিটা পাবে না, মানে খুব স্পিড বা এটা লিকুইড হয়ে যাবে। তার জন্য ডেন্সিটিটা সবসময় 80% কিংবা 70% রাখলেন, আমি এভাবে রাখি সবসময়, কারণ লিকুইফাই করতে স্মুথলিভাবে লিকুইফাই করা যায়। আর চাইলে আরেকটু কমিয়ে রাখতে পারেন। আর এটা যখন প্র্যাকটিস করেন আপনারা কতটুকু রাখলে আপনাদের কাজ করতে সুবিধা, সেটা আপনারা নিজের মতো করে রাখবেন এই পার্সেন্টেজটা। আর বাকি যে কাজগুলো সেটা আমরা এখানে এই টুলটি কাজ করতে হতে এগুলো দেখবো, কেননা এইটা এই টুলের সাথে সামঞ্জস্য আমাদের এই সেটিংসগুলো। তো ফার্স্টে আসুন আমাদের লিকুইডটা দেখি। লিকুইড অপশনটা হচ্ছে এই ফার্স্টে ফরওয়ার্ড ওয়ার্প টোন, আর যেটা শর্টকাট হচ্ছে ডব্লিউ। তাহলে ক্লিক করে আপনারা লিকুইফাই স্টার্ট করবেন। তো লিকুইফাই স্টার্ট করে আরেকটা বিষয় বলে রাখি, আমরা কিন্তু যত লিকুইফাই করব, লিকুইফাইয়ের বিষয় কিন্তু এটাই হচ্ছে সবচেয়ে মেন। আর বাকি যে টোলগুলো এগুলো আলোচনা করবো, বাট এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না। তবে এটা হচ্ছে লিকুইফাইয়ের মেন হচ্ছে লিকুইফাই এই টোলটা। যদি যে বাসটা আপনার লিকুইফাই করতে চান, তো ওই বাসটা যদি আপনার স্পেসটা অনেকটা বড় হয় ওই বাজের, তাহলে আপনার টোলটা বড় হবে। আর যদি ছোট হয় তাহলে টোলের স্পেসটা ছোট হবে। তো আপনার যদি এটা যদি অনেক বড়, মানে অনেক বড় একটা সাইজ স্পেসটা, তাহলে আমরা যে লিকুইডের সাইজটা বড় রাখবো। তখন আমরা এটাকে এখানে রেখে বাম সাইডে ক্লিক করে মাউসের লেফট বাটনে ক্লিক করে এটা বাম সাইডে ড্রাগ করলে কিন্তু এটা ওইদিকে চলে যাবে। তখন স্টার্ট হয়ে গেছে। এবার আমরা চাচ্ছি হচ্ছে এই ছোট স্পেসটাকে আমরা লিকুইড করে সোজা করবো, তার জন্য আমরা কিন্তু সাইজটাও ছোট করে দিব।
তো বিষয়টা অবশ্যই বুঝতে পেরেছেন যে সাইজের বিষয়টা, যখন আমরা ছোট কোনো স্পেস লিকুইফাই করব তখন আমরা অবশ্যই লিকুইডের সাইজটা ছোট থাকবে, আর যদি বড় হয় স্পেসটা অবশ্যই বড় করে করবো, তাহলে কোয়ালিটিও মেনটেন করা হবে। তো এই বিষয়টা মাথায় রাখবেন। এখন আমরা নিচের যে টোলটা হচ্ছে সেই টোলের কাজটা দেখি। তো রিকনস্ট্রাক্ট টোল, এটা কাজটা হচ্ছে হিস্টোরি টোল। আপনি যতটুকু কাজ করে যদি ফিরিয়ে আনতে চান তাহলে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, তো দেখবেন যে আপনি যতটুকু কাজ করছেন সে ততটুকু কাজ ফিরে আসছে। দেখুন আমাদের লিকুইডে করেছিলাম, বাট এই কাজটা কিন্তু ফিরে চলে আসছে। অবস্থা বুঝতে পেরেছেন। আর আরেকটা বিষয়, যখন আমরা লিকুইফাই করব এখানে আরেকটা সেটিংস রয়েছে, সেটিংসটা দেখে নিই, তাহলে আমরা বোঝার ক্ষেত্রে একটু বড় করে এই লিকুইফাইটা করছি। দেখুন রিকনস্ট্রাক্ট, এটা যদি আমরা 80% করে দিই 50%, তাহলে যতটুকু কাজ করছে 50% আমার ফিরে আসবে। মানে মূলত এই কাজটা আসলে এই সেটিংসটা আমাদের কোনো কাজে লাগবে না। তারপর জানিয়ে রাখার জন্য এই সেটিংসগুলো আমি দেখাচ্ছি। কিছু সেটিংস রয়েছে সেটা কোনো প্রয়োজন হবে না আপনাদের কাজে, বাট যেহেতু এই আমাদের লিকুইফাই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য এই ভিডিওটা ক্রিয়েট করা, তার মানে আমি যত সেটিংসগুলো রয়েছে সম্পূর্ণ সেটিংস নিয়ে আলোচনা করব। এখন আমরা এর নিচে ট্রায়াল ক্লকওয়াইজ টোল, তো এটার কাজটা হচ্ছে আপনারা যদি ক্লিক করে ধরে রাখবেন তখন এটা ঘুরাবে, মানে এই ইমেজটাকে পেঁচাচ্ছে। এটা কিন্তু অন্য কোনো কাজের ক্ষেত্রে প্রয়োজন হবে, বাট এখানে আমাদের কোনো কাজেই লাগবে না। এখন আছে নিচের যে টোলটা, এটা পোকার টোল। তো পোকার টোলটা দেখার জন্য আমরা একটা ইমেজ ওপেন দিতে হবে। তো আমরা এই ইমেজটাকে আপাতত ক্যান্সেল করছি। ওকে, এখন আমরা এই ইমেজটা ওপেন দেবো। আবার লিকুইফাই চলে আসলাম। এখন এটা কাজ কি এখানে দেখবো, কারণ এটা মোটা চিকনটাকে, মানে চিকনটাকে মোটা করবে, মোটাকে চিকন করবে। তার জন্য এটা দেখুন, এই টোলের কাজটা হচ্ছে যখন একটু মোটা মানুষের যখন কাজ করবে, এটা আমি অনেকবার কাজ করেছি এই টোলটার। তবে এই টোলটা বেশি একটা কাজ হয় তা না, তো মাঝে মধ্যে কাজে লাগে। তো এই টোলটার বৈশিষ্ট্য হচ্ছে আপনারা যখন এই ভুঁড়ি যে মোটার যে অংশটা, সেটাকে যদি আমরা খুব সুন্দরভাবে কোয়ালিটিফুলভাবে যদি এটাকে ফিট করতে চান, তখন এটা কাজটা খুবই দুর্দান্ত একটি রেজাল্ট পাওয়া যায়। ধরে রাখলে কিন্তু একটা রেজাল্ট পাওয়া যাবে না, এটা পেঁচিয়ে এটাকে আরও ছোট করে ফেলবে। তো অবশ্যই দেখে কাজ করবেন, কারণ এটা পেঁচিয়ে আবার ব্লার করে ফেলার সম্ভাবনা থাকে। দেখুন যেখানে ধরে রাখবেন, তো সেখানে কিন্তু এটা চিকন করে ফেলবে। এখন কাজ করবো, চল লিকুইডটা দিয়ে এই যে ঠিক করে দিলাম। এখন এটাতে ওই ভিতরের অংশটা যেটা নাকি আমরা চিকন করতে হবে, বুড়িটা কমাতে হবে, তার জন্য আমরা এটা ইউজ করতে পেরেছি। তো এখন দেখুন অফ করে দিচ্ছি, দেখুন ওনার পেটটা কি সুন্দরভাবেই কমে গেছে। মানে এই যে অংশটা আমরা লিকুইফাই করতে এটা নিচে দিয়ে নিয়ে আসতে পারতাম, বাট এখানে যে অংশটা যেটা নাকি ছোট করার জন্য, মানে পেঁচিয়ে এটা ছোট করে ফেলছে, এটা কিন্তু লিকুইফাই হবে না। এটা হয়তো এই স্পেসটা কমানো যাবে, বাট এখানে যে রেজাল্ট আমরা পেয়েছি সেটা কিন্তু আবার শুধু লিকুইফাইটা করলে আমরা এই রেজাল্টটা পেতাম না। আবার আরেকটা টোল রয়েছে, এই যে এই টোলটা, এই যে এটা ব্লাড টোল, এই ব্লাড টোলটা আবার এটা বিপরীতে কাজ করে, এটা ছোট করেছে আর এটাও করবে বড়। তো দেখুন ধরে রাখলে এটা বড় হচ্ছে, যখন এটাকে ধরি এই দেখুন এটা বড় হচ্ছে। অবশ্যই দেখতে পাচ্ছেন যে কি বড় হচ্ছে। এটা কাজ হচ্ছে বড় করা, আর এটা কাজ হচ্ছে ছোট করা। অবশ্যই এই টোলের কাজটা বুঝতে পেরেছেন। আর এখন আসি নিচে টোলে, পোস্ট লেফট টোল। তো এটাতে অবশ্যই এটাতে ক্লিক করলে খুব দ্রুতভাবে আপনার যেখানে ক্লিক করবেন সেখানে স্পেসটাকে অনেকটা ঘোলাটে করে পেঁচিয়ে ফেলবে জায়গাটা। এটা কাজটা বেশি করতে হবে না, তবে প্র্যাকটিস করার সময় দেখে নেবেন। তো এখন আসি হচ্ছে নিচে যে ব্রাশ টোল। এই ব্রাশ টোলের জন্য আবার আমাদের ইমেজ একটা ওপেন দিতে হবে। জন্য ব্রাশ টোলের কাজটা হচ্ছে যে আপনার কোন স্পেস, মানে আমরা যদি এখানে যেমন লিকুইফাই করার জন্য এই স্পেসটা কাজ করব, তো এটা যদি বড় করে কাজ করতে চায় তাহলে এখানে এফেক্ট পড়ে যায়। তো আমরা এই এফেক্টটা যেন না পড়ে এটা যেন লক করতে পারি, লক করার জন্য আমরা এই ব্রাশ টুলটা ইউজ করব। এই যে ফ্রিজ মার্কস টুল, মানে জায়গাটা ফ্রিজ করে ফেলবে। তো এটা ক্লিক করে বা শর্টকাটে এফ ক্লিক করে এখানে আপনারা যে ইন্ডিকেট করে দিতে পারেন যে কোন স্থানটা আমরা কাজ করবেন না, মানে বিপরীতে কাজ করবেন, বাট এটা যেন এফেক্টটা না পড়ে। ওকে,
এখন আপনার ইচ্ছে মতো করে লিকুইফাই করতে পারবেন, যেভাবে লিকুইফাই করার ইচ্ছা লিক করতে পারেন, বাট এখানে কিন্তু এফেক্ট পড়ছে, এটা লক হয়ে গেছে জায়গাটা। এখন এখানে নাম দিলে এই যে লকটা হয়েছে সেটা অদৃশ্য হয়ে যাবে, আবার ইনভার্ট অল দিলে বাদ বাকি যে সবটাই লক হবে, বাট আপনার যতটুকু আপনি লক করেছেন ফার্স্টে এটা শো হবে। তো আপনারা এখানে কাজ করতে পারবেন। এখন আমরা নানে ক্লিক করি, মানে সব অংশ চলে গেছে, তারপরে আমরা যতটুকু সুবিধা নেওয়ার ব্রাশের অতটুকু সুবিধা আমরা নিয়ে নিয়েছি। আর এখানে ইরেজ টুলটা আমরা একটা ব্রাশ টুল আবার নেই, এতটুকু ইরেজ টুলের কাজটা হচ্ছে এই যতটুকু ব্রাশ নিয়েছিলাম এই ব্রাশটাকে রিমুভ করে দাও। তো যেহেতু আমরা এখানে নানে দিলেও ফুলিও চলে যায়, তাহলে আপনার এই ইরেজ টুল আসলে প্রয়োজন হচ্ছে না। তো যদি প্রয়োজন হয় তাহলে যদি ইনভার্ট অল বা নান না দেন, তাহলে শুধু একটুখানি স্থান যদি আপনারা রিমুভ করতে চান ব্রাশটা, তাহলে আপনারা এটা ইউজ করতে পারেন। আর এখানে হ্যান্ড টুলটা কোনো কাজেই না, কেননা হ্যান্ড টুল তো আমরা তো স্পেস ধরেই আমরা এদিক সেদিক নিতে পারি, তাহলে হ্যান্ড টুলটা ক্লিক করার প্রয়োজন হয় না। আর এখানে জুম টুলটা আমরা প্রয়োজন হয় না, কেননা জুম টুলটা আমরা শর্টকাটে ইউজ করি, কারণ এখানে যদি অপশনে ক্লিক করে দেয় তাহলে অনেকটা সময় লেগে যাবে। তো আমরা শর্টকাটে ইউজ করে হচ্ছে কন্ট্রোল স্পেস ধরে যদি আমরা ক্লিক করি মাউসের লেফট বাটনে, তাহলে কিন্তু এটা বড় হচ্ছে, অ্যান্ড অল্টার ধরে আবার মাইনাস হচ্ছে, মানে ছোট হচ্ছে। তো আমরা এটার প্রয়োজন হয় না। তো আরেকটা বিষয় জেনে রাখি যে এখানে দেখুন রেজিস্টার অল তো দেখিয়েছি, রেজিস্টার অল মানে যত কাজ করছেন সবটাই একদম ফার্স্টের তো চলে আসবে রেজিস্টার অল দিলে। তো শো মার্কস এখানে রেড কালারটা যদি আমরা ইয়েলো দেই, গ্রিন দিই, তাহলে কিন্তু এই যে আমরা ব্রাশ টুলটা ইউজ করেছিলাম এখানে গ্রিন হয়ে যাবে। আমরা লক করার জন্য যে টুলটা ইউজ করব এটা কালারটা চেঞ্জ করতে হবে, এখানে যে কালারটাই দেবো সেই কালারটা এনে ক্যাপচার করবে। বাট আমরা রেড কালারটা ভালো লাগে, এই রেড কালারটা সবসময় দিয়ে রাখি। এখন আসি শো ব্যাকড্রপ। তো শো ব্যাকড্রপে ক্লিক করলে আমরা দেখতে পাবো কয়েকটা অপশন, যে লেয়ার, অল লেয়ার, ব্যাকগ্রাউন্ড আর লেয়ার ওয়ান। তো এখানে কিন্তু যতগুলো লেয়ার আমাদের লেয়ারে নেওয়া রয়েছে সবগুলো লেয়ার কিন্তু এখানে শো হবে। তো আমরা অবশ্যই সেমিটিকে দেখেছিলাম যে সামনে উপরে স্টকটা রেখে তখন আমরা নিচে যে ইমেজটা আছে স্টকটা দেখে কাজ করতে পেরেছি। তো এটা হচ্ছে ওই সুবিধা পাওয়া যায়, উপরে যদি কোনো ইমেজ ট্রান্সফার থাকে কিংবা স্টক রেখে নিচের ইমেজটায় কাজ করা যায় স্টকটা দেখে। তো এখানে সবসময় ইনফন্ট রাখবেন, অন করে দেন, তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন না কতটুকু কাজ করবেন। আর যদি দেখার ইচ্ছে হয় তাহলে এখানে পার্সেন্টেজ কমে দিতে হবে, তখন আপনারা দেখতে পাবেন যে কতটুকু কাজ করছেন। সবশেষে বলবো যে আপনারা যতই কাজ করেন, যে কাজগুলো করেন, সবসময় যেটা বলি যে আপনার সেটিংসগুলো আগে ঠিকঠাক করে নেবেন, তাহলে সেটিংসগুলো ঠিক করলে আপনাদের এই কাজ করার কোনো প্রবলেম হবে না। আর যদি দেখেন যে সেটিংস ঠিক না করে উল্টাপাল্টা কাজ করছে, তো বলবেন যে কাজগুলো কীভাবে করবো, মানে অনেক ঝামেলায় পড়ে যাবেন। তার জন্য ফার্স্টে কাজ স্টার্ট করার পূর্বেই সেটিংসগুলোকে আগে ঠিক করে নেবেন, তখন দেখবেন কাজগুলো সব কাজেই একটা ইজি হয়ে যাবে। তো আজ আর কথা বলাচ্ছি না, তো দেখা হবে পরবর্তী আবারও কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।